ইতিমধ্যে তিনজন পড়ুয়ার বয়ান রেকর্ড করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে তার উপর অত্যাচার চলেছে, অর্থাৎ এটাকে অস্বীকার করা যায় না যে তার উপর অত্যাচার চলেছে, এই বক্তব্য জানা যাচ্ছে। এরপরেও বলবে যে বহিরাগতদের আনাগোনাটা বন্ধ হওয়া দরকার কিনা। 4 নম্বর গেটটা দিয়ে চাইলেই আমি এখন হেঁটে ঢুকে যেতে পারি, আমি এখন ক্যামেরা বুম রেখে 4 নম্বর গেটে দিয়ে চাইলেই হেঁটে ঢুকে যেতে পারি, কেউ আমাকে আটকাতে পারবে না। এইটা বাধা দেওয়ার কি কেউ নেই? সত্যি কেউ নেই? বহিরাগতের ডেফিনেশন যখন এর আগের একটা হোক কলরবের সময় রাজ্যপাল ঢুকতে গেছিল তাকে বহিরাগত বলা হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তাকে যে বহিরাগত করছে আজিজুল হক, সে কিন্তু তাকে বহিরাগত কেউ বলেনি, সেও বহিরাগত। সুজাতা ভদ্র ঢুকেছিল বহিরাগত। যতদিন না এই নকশাল, এটা নকশালিজমের আতুর ঘর, গোটা ভারতবর্ষে যে রেড টেররিজম চলে তার আতুর ঘর এটা, সেটাকে এখানে বহিরাগতদের চিরতরে। আমার একটা ছোট্ট প্রশ্ন, কে নকশাল কে নকশাল নয়, এর সঙ্গে একজন পড়ুয়া পড়তে গেছে, সে বাঁচছে না মরছে, র্যাগিং হচ্ছে কি হচ্ছে না, এটা কি সম্পর্ক? অনির্বাণ, দেখুন, র্যাগিং এর বিরোধী অবস্থান যে কোনো দল নির্বিশেষে মানুষের নেওয়ার কথা এবং এটা একটা সচেতনতার প্রশ্ন। আমরা দেখি যে র্যাগিংকে অনেক সময় জাস্টিফাই করা হয় এই বলে যে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের এইভাবে নাকি বন্ডিং হয়। র্যাগিং করে কারো পক্ষে বন্ডিং করা সম্ভব না, ওদের বাচ্চারা ভয় পায়। সিনিয়রটা সাহায্য করবেন, বন্ধুত্ব হবে, সেটা এমনি হয়ে যাওয়ার কথা। অ্যান্টি র্যাগিং স্টান্সের প্রশ্নে কোনো দল দেখার কোনো জায়গা নেই, কোনো মতাদর্শ দেখার কোনো জায়গা নেই। প্রশাসনকে, মানে আমি বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কড়া হওয়া প্রয়োজন, সেখানে কোনো লিয়েন্সি জায়গা নেই। আমি যদি ভুল না হই, আমাদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তো হয় এবং অনেক জায়গায় নিঃসন্দেহ হয় অ্যান্টি র্যাগিং এর অ্যাফিডেভিট ফিল আপ করতে হয় 10 টাকা স্ট্যাম্প পেপারে, অ্যান্টি র্যাগিং, অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তাহলে এগুলো কর্তৃপক্ষ কি করছে যে এই ছেলে মেয়েগুলো অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করছে, তারপরে এই ধরনের কার্যকলাপ করছে? আমি বলছি আপনাদের সময় হতো, আপনাদের সময় সব সময় হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা ঘটছে যাদবপুরে সেটা ট্র্যাডিশন, এবং তাতে কিছু র্যাগিং কখনো ট্র্যাডিশন হতে পারে না দাদা। র্যাগিং কি করে ট্র্যাডিশন হবে? আমি বলছি যে র্যাগিং এর ঘটনা যেখানে ঘটেছে, সেটা যাদবপুর হোক বা আইআইটি হোক বা যে কোনো ইনস্টিটিউশন হোক, সেটা নিন্দনীয় এবং এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এবং র্যাগিং মানে কিন্তু খালি ফিজিক্যাল হ্যারাসমেন্ট নয়, মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে। কাউকে এমন কোনো কারণে কিছু করতে বলা হলো, যেমন এই ছেলেটার ক্ষেত্রে আমি শুনছিলাম সমকামিতার কথার বিষয় রয়েছে, তারপরে দেখা গেল ফিজিক্যাল উপর হ্যারাসমেন্ট হয়েছে। আজকে ধরুন একটা ফার্স্ট ইয়ার, সে অনেক স্বপ্ন নিয়ে এখানে পড়তে আসছে, সে যে রাজনীতি করুক না করুক সেটা বড় কথা নয়, সে একটা স্বপ্ন নিয়ে এসছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই তো প্রশ্ন, যে সে একটা স্বপ্ন নিয়ে এসছে, সেই স্বপ্নটার মৃত্যু হচ্ছে মানুষের মধ্যে আসে। সুজিতা, তোমার মনে থাকবে এই যে স্বপ্ননীলের বাবা, তাই তিনি কি বলেছেন? তিনি বলেছেন, তোমাদের ক্যামেরা আমরা দেখেছি, যে উনি বলেছেন যে ওটা হচ্ছে মানে আজে বাজে কাজের, এরকম কোট আনকোট আজে বাজে কাজের আতুর ঘরে পরিণত হয়েছে। কিভাবে কিভাবে সেটা সম্ভব? কিভাবে সেটা সম্ভব? আপনি একজন প্রাক্তনী, কিভাবে সেটা সম্ভব? এটা সম্ভব হচ্ছে, দেখুন যে ছেলেটা ধরা পড়েছে সৌরভ চৌধুরী, সে মেস কমিটির চেয়ারম্যান ছিল, সে তো বেরিয়ে গেছে। সে কি করে মেস কমিটি, যদি নেক্সাস না থাকতো, সে নেক্সাসটার মধ্যে মদত। আমার এটাই প্রশ্ন, যে বেরিয়ে গেছে সে কি করে কোনো মেস কমিটির চেয়ারম্যান হতে পারে? তার কথায় কেউ অতিথি হিসেবে থাকবে না, সেখানে একজন স্টুডেন্ট হিসেবে প্রপারলি থাকতে পারবে, সেই সিদ্ধান্তগুলো কেন নেওয়া হবে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। এখানে আরো অনেকে দাঁড়িয়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলে যাচ্ছি। দাদা, কথা বলা যাবে আপনার সঙ্গে? যাদবপুরের দেখুন এক ছাত্রের, এক পড়ুয়ার মৃত্যু হয়ে গেছে, আপনি কি ভাবছেন? আপনি হতে পারেন একজন বাবা, আপনি হতে পারেন একজন, একটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি, এটা এরকম না হওয়া উচিত ছিল। এটা কি মনে হয় অভ্যন্তরে কিছু চেঞ্জেস? এটা তো আমরা বলতে পারবো না, আমরা পথচারী মানুষ, কিন্তু এটা না হওয়া উচিত ছিল। আমাদের গর্ব যাদবপুর ইউনিভার্সিটি, সারা বিশ্বে আমরা সবাই সব জায়গায় বলি আমরা যাদবপুর ইউনিভার্সিটির কাছে আমরা থাকি। এটা না হওয়া উচিত ছিল। একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এভাবে চলে গেল, অত্যন্ত দুঃখনীয়। এটাই হচ্ছে কথা, যে যা আমাদের গর্ব সেখানে এই ধরনের ঘটনা না হওয়াটাই উচিত, না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন একটাই, সিসি ক্যামেরা বসানোতে সমস্যা কোথায়? দরজার সামনে সিকিউরিটি প্রপার রাখতে সমস্যা কোথায়? আমি এখানে আরো একজন আছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তুমি কি যাদবপুরে পড়ো? না, আমি প্রেসিডেন্সি পড়বো। আচ্ছা, তুমি বলতে পারো তোমার কোনো বন্ধু বান্ধব এখানে আছে? কখনো ঢোকো? খুব একটা ঢোকা হয় না, তবে ঢুকেছি। তোমাকে কেউ কখনো আটকিয়েছে? না, আটকায়নি। তাহলে সেই আটকানোটাকে উচিত ছিল কি ছিল না? তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারো, সেটা অন্য গল্প, কিন্তু তোমাকে ঢুকতে তো আটকানোর কথা ছিল। তুমি তো ইউনিভার্সিটি কেউ নও। না না না, ঢুকতে আটকানোর কথা ছিল, আটকানোর দরকার। দেখুন, আমি প্রেসিডেন্সিতে পড়ি, প্রেসিডেন্সির ক্ষেত্রেও যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে যখন অ্যালামনি, যারা প্রেসিডেন্সির অ্যালামনি, তাদেরকে তো ক্যাম্পাসে ঢোকা থেকে কেউ আটকাতে পারে না, আটকানোর কথাও নয়। বা বিভিন্ন সময় ফেস্টের সময় বা একটা সেমিনার অ্যাটেন্ড করতে যখন আটকানো হয়েছে, আমাদের ইউনিভার্সিটিতে কে ঢুকছে বেরোচ্ছে তার একটা রেকর্ড রাখা হয়। কিন্তু যাদবপুরের ক্ষেত্রে তার একটা গাফিলতি আছে। আমরা জানি এটা একটা ওপেন ক্যাম্পাস, এখানে সবাই ঢুকতে পারে। হ্যাঁ, সেই জায়গাতে নিয়ন্ত্রণ ডেফিনেটলি আনা দরকার। তুমি নিজে কোন ইয়ারে? আমি নিজে এই বছর পাস করেছি, এমএ পাস করেছি। প্রেসিডেন্ট, তুমি এমএ পাস করে গেছো, একজন এমএসসি পাস পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন একটাই, তুমি নিজে র্যাগিংকে সমর্থন করো? তোমারও একটা প্রথম বর্ষ ছিল, তারপর তুমি আজকে এমএসসি কমপ্লিট করো।
দেখুন আমি নিজেও প্রেসিডেন্সির যে গার্লস হস্টেল, সেই গার্লস হস্টেলে আমি 5 বছর থেকেছি, ঠিক আছে। অন্তত প্রেসিডেন্সির বুকে দাঁড়িয়ে এই ঘটনা কোথাও ঘটেছে বলে আমি জানি না। এবং আমাদের যারা কি মনে হয় র্যাগিং বন্ধ হওয়া উচিত? অবশ্যই বন্ধ হওয়া উচিত, সিকিউরিটি বাড়ানো উচিত কি উচিত? অবশ্যই সিকিউরিটি বাড়ানো। এইটাই প্রশ্ন, যে র্যাগিং বন্ধ করা উচিত, সিকিউরিটি বাড়ানো উচিত, অন্তত এরকমই সৌরদ্বীপের মতো আরো 1000টা সৌরদ্বীপের যেন মৃত্যু না হয় সেটা সুনিশ্চিত করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ